অনেকেই আছেন খাসির মাংস খেতে চান না, একটা গন্ধ লাগে তার জন্য। তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব খাসির মাংস। তো খাসির মাংস রান্না করার জন্য আমি পরিমাণ মতো খাসির মাংস নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি একটু আলু। তবে আলুর পরিমাণ একটু বেশি নিয়েছি এই কারণে যেন পরবর্তীতে আলু দিয়ে ঝোল থাকলে এটা রুটি বা অন্য কিছুর সাথে খাওয়া যায়। নিয়ে নিয়েছি আস্ত রসুন। খাসির মাংস বা যে কোনো মাংসের সাথে আস্ত রসুন খুব ভালো লাগে। নিয়ে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, তেজপাতা, টমেটো কুচি এবং আদা কুচি। তো এগুলো আমি আবার সব পেস্ট করে নিব। আর পরিমাণ মতো মশলা, ইলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এবং আস্ত জিরা। তো এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো প্রথমে কড়াইয়ে আস্ত গোটা মশলাগুলো আমি একটু ভাজা করে নিব এবং এই ভাজা করে নেওয়ার পরে গুঁড়া করে নিব। আর এই মশলাটাই তরকারি বা মাংসের স্বাদ অনেক বাড়িয়ে দিবে। তো একটু হালকা নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর একে একে আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো সব বাটা করে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর একবারেই তেলটা দিয়ে দিব, এই আলু ভাজা হয়ে যাবে এবং মাংস রান্না হবে। তো প্রথমে একটু হলুদ দিয়ে আলুগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আলুটা ভালো করে ভাজা করে নেব। আলুটা ভাজা করে নিয়ে আলুটা উঠিয়ে নিব এবং একে একে এই তেলের ভিতরে আমি সব মশলাপাতি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনা করে নিব। আপনি মশলা যত ভালো করে ভুনা করবেন তত মাংসের স্বাদ বেশি বাড়বে এবং খেতে খুবই ভালো লাগবে। কোনো রকম গন্ধ বাতাস কিছুই থাকবে না। তো আলুটাও ভাজা ভাজা হয়ে গেল, খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজা করে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেল, এখন আমি আলুটা উঠিয়ে নিচ্ছি। আলুটা উঠানো হয়ে গেলে এখন একটু তেজপাতা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেলে এটার ভিতরে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ, লবণ এবং ধনিয়া গুঁড়া সব মশলা একে একে অ্যাড করব। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে, সরিষার তেলের জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো পেঁয়াজটা লাল হয়ে গেল, এখন সবগুলো মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিব। আমি রান্নার জন্য যেটা করি, পরিমাণ মতো মশলাটা আগে আলাদা করে নেই, আলাদা করে কোনোটা বাটি কখনো বা আস্তই দিয়ে দিই বা কোনোটা একটু হামানদিস্তা দিয়ে ছেঁচে নেই। তো সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেল। এখন বাকি আছে একটু জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, সাথে একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভুনা করতে করতেই মশলাটা তেল ছেড়ে দিবে এবং অসম্ভব সুন্দর একটা কালার চলে আসবে। আর এইভাবে আপনারা মাংস রান্না করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। যে কোনো মাংস, কোনো রকম বাজে গন্ধ বের হবে না মাংস দিয়ে। আর প্রথমে যে আমি আস্ত মশলাগুলো ভেজে নিয়েছি ওটা হচ্ছে গুঁড়ো করে নিব। আর এখন দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আবারও আরেকটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে মশলাটার কিন্তু তেলটা ছেড়ে দিবে আর মশলাটা ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আপনি রান্না করতে করতেই বুঝতে পারবেন কালারটা কত সুন্দর এসেছে, তাই না? তো এখন আমি মশলাটা আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং পানিটা এমনভাবে দিব যেন মাংসটা কষাতেই মাংসটা সিদ্ধ হয়ে আসে। তো পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে একটু জালটা ফুটে উঠলে এটার ভিতরে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে 750 গ্রাম মতো মাংস নিয়েছি আর আধা কেজি মতো আলু নিয়েছি আর গোটা রসুন নিয়েছি। আলু এবং রসুন মাংসের স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। যে কোনো মাংসের সাথে আস্ত রসুন খেতে খুবই ভালো লাগে।
তো আপনারাও যারা রসুন কখনো মাংসের ভিতরে দিয়ে খাননি, রান্না করার সময় একবার হলেও খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই 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 টেস্টি হবে। রুটি, পরোটা, পোলাও যেটার সাথেই খান না কেন খেতে ভালো লাগবে। তো এই যে মাংস দিয়েও একটু পানি বের হয়েছে, আর আমি যে পানিটা দিয়েছিলাম মাংস দিয়ে পানি বের হতে একটু পানির পরিমাণ বেশি হয়েছে। তো এই পানিটা দিয়েই মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি এটার ভিতরে দিয়ে দিব 1 চামচ মতো যে মশলাটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম, সেই মশলা গুঁড়োটা আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা তুলে আগে রসুনটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে আলু এবং মাংসটা কষিয়ে নিব। কষাতে কষাতেই মাংসের কালারটা চলে আসবে এবং খেতে খুব ভালো লাগবে। এখানে কোনো রকম কিন্তু খাসির মাংসের গন্ধ যেটা লাগে সেটা আর লাগবে না। আর যে মশলাটা দিয়েছি ওই মশলাটা মাংসের স্বাদটা আরও অনেক বাড়িয়ে দেয়। তো আপনারা যে কোনো মাংস রান্না করার আগে ওরকম একটু মশলা তৈরি করে নিতে পারেন, খেতে খুব ভালো লাগবে। তো কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ভালো করে কষানো যেহেতু হয়ে গেছে, এখন আমি এটাতে ঝোলের পানি অ্যাড করব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঝোলটা ফুটে উঠলে আমি কয়েকটা কাঁচামরিচ এবং বাকি যে অর্ধেক মশলা ছিল সেই মশলাটা এটার ভিতরে দিয়ে দিব। তো ঝোলটা ফুটে উঠেছে, আলু মাংস সবই সিদ্ধ হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর যে গোটা যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম ওই মশলা গুঁড়োটা এখন এর ভিতরে আমি দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কমিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো এভাবে আপনারা মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আমার রান্নার প্রসেসটা কেমন লাগলো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা খাসির মাংস খেতে চান না বা পছন্দ করেন না গন্ধের জন্য, তারা এভাবে রান্না করে দেখবেন, কোনো রকম বাজে গন্ধ এটাতে থাকবে না, খেতে খুবই ভালো লাগবে। তো মোটামুটি হয়ে এসেছে আমার রান্নাটা, আর কালারটা অনেক সুন্দর এসেছে, নামানোর সময় একদম টকটকা কালার হবে। তো হয়ে গেল খাসির মাংস রান্না মাখো মাখো করে। তো এবার এভাবে রান্না করে ভাত বা রুটির সাথে খেতে পারেন, খুব মজার একটা খাবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।